তৃণমূল কংগ্রেসের এবারের নির্বাচনের অন্যতম স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই শিরোনাম দিয়ে দেওয়াল লিখন শুরু করলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর তার নিজের ওয়ার্ড ৬ নম্বরে। কি বললেন তিনি এই প্রসঙ্গে আমরা দেখব। ৬ নম্বর ওয়ার্ড আমার, এটা নিজের ওয়ার্ড। এই ওয়ার্ড নিয়ে তো আপনারা খবর করেছেন যে গত কিছুদিন আগে বিজেপিরা এখানে রাতের অন্ধকারে সমস্ত ওয়ার্ডগুলো দখল করেছিল। সবথেকে বড় বেদনা দেবে যে আমি একজন তৃণমূলের কর্মী, আমার বাড়িতেও ছাড়িনি, আমার বাড়িতেও রাতের অন্ধকারে সমস্ত দখল নিয়েছিল। আজকে থেকে পারমিশন নিয়েছিল কি এর আগে? কোনো পারমিশন নেই, কোনো কিছু জানানোর প্রয়োজন নেই। অর্থাৎ ইলেকশন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে বিধানগুলি দেখিয়ে গায়ের জোরে এই সমস্ত কর্মকাণ্ড এই বিজেপি, সাম্প্রদায়িক বিজেপির কিছু কর্মীরা এসব করেছে। এবং এই ওয়ার্ডে যখন এক যুবক তার নিজের ওয়াল মিটিয়ে যখন লিখে বিজেপি তারাও দেশ বাঁচাও, তাকে হুমকি দুমকি মারবো ধরবো, এটা নয়। আমরা বলতে চাই যে জনগণ তার অধিকার ব্যালট বক্সে তারা দেবে, কিন্তু গায়ে জোর দেখিয়ে সমস্ত ওয়ালিং করে কোনো পারমিশন না নিয়ে ইলেকশন কমিশনের যে নির্দেশ সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, দেখুন আগামী 26-এ বিজেপিকে বাংলা থেকে ছেটিয়ে বিদায় দিবে এই বাংলার মানুষ। কারণ বিজেপির কাছে কিছু নেই। গায়ের জোর করে দেয়াল ওয়ালিং করে, আরে 5 বছরে এখানকার বিধায়ক কী করেছে তার কাছে কোনো উত্তর নেই। তাদের কাছে আছে উন্নয়ন, আছে সেই উন্নয়ন হচ্ছে সাম্প্রদায়িক সুশ্রুরি, মুসলিম আর হিন্দুর মধ্যে লড়াই। আমরা ভোটের প্রাপ্তকালে ওয়ালিং করতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। এবং আমাদের বারবার বলছি যে আমাদের মূল হাতিয়ার হচ্ছে উন্নয়ন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ যে লোকের বাড়ি বাড়ি যাও, লোকের বক্তব্য শুনো, লোকের কি সমস্যা আছে সেটা জানো। এবং দেখুন না, ভোটের প্রাপ্তকালে যখন 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছিল, তখন এই বিরোধী বিজেপিরা অনেক কথা বলেছিল যে সরকারি টাকা নানান রকমভাবে নানান বিভ্রান্ত করা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করা। এবং আজকে যখন 1,500 করে আমার বোনদের, দিদিদের, মায়েদের 1,500 করে ঢুকে গেল, তখন বিরোধী দলের নেতা বলছে আমরা ক্ষমতায় এলে 3,000 দেব। এরা শুধু সুশ্রুরি, এরা শুধু বিতর্কিত মন্তব্য। এবং এইবার যে এসআইআর নিয়ে মানুষ যে বিভ্রান্ত, লাইনে দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা, এবং জীবিত মানুষকে মৃত বলে, আমার ওয়ার্ডে জীবিত মানুষকে মৃত বলে প্রায় 250-500, প্রায় গোটা বিধানসভাতে প্রায় 36,000। এটা বিজেপির যে সভাপতি তিনি নিজে, সৌমেন মণ্ডল নিজে বলেছেন যে আমরা 36,000 ফর্ম 7 আমরা জমা দেওয়ার চেষ্টা করেছি। তাহলে চিন্তা করুন, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা, বাংলার মানুষ, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের ভোট সুরক্ষার জন্য শিবির করছি, লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, খোঁজ খবর নিচ্ছি যে 2024-এ যে সমস্ত মানুষ তার অগ্রাধিকার প্রয়োগ করেছে, গণতন্ত্র অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আপাতত এই অলে কি লিখছেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্লোগান, এখন 16টা ওয়ার্ড জুড়ে আমাদের এরকমই এই ওয়ালিং হবে, যতই করো হামলা আবার জিতবে বাংলা।